প্রবল শক্তি নিয়ে সাগর থেকে ডাঙার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। বর্তমানে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। রিমালের প্রভাবে আইলার মতো ধ্বংসাত্মক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে রিমাল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলায়। এ কারণে এসব উপকূলীয় জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশেই দমকা ঝড়ো হওয়া ভারী বৃষ্টিপাতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দর্শক, ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সর্বশেষ খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আরিফ, রিমাল নিয়ে সর্বশেষ কি আপডেট জানা যাচ্ছে, বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন দিশা, গতকালকের যে তথ্য আবহাওয়া অফিসে, সেই তথ্য অনুযায়ী আজকে কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। তবে আবহাওয়া অফিস বলছে যে সকাল 10টা নাগাদ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রিমাল ঘূর্ণিঝড়ের যে ভয়াবহতা বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেই সব বিষয়ে পুরো বিষয়টি আসলে জানা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড়টি মূলত আজ সকালবেলায় যে উপকূল অঞ্চল খুলনা এবং কি বরিশাল এটি অংশ কিছুটা প্রভাব পড়বে। এর পাশাপাশি সন্ধ্যা বা রাত অবধি এই ঘূর্ণিঝড়ের যে মূল অংশ আঘাত হানার যে বিষয়টি সেটা কিন্তু তারা সম্ভাবনা দেখছে। তো সেক্ষেত্রে সে সময় যে বাতাসে গতিবেগ বা উপকূল অঞ্চলগুলো যেটা সাতক্ষীরা এই বা সুন্দরবন এই সমস্ত অঞ্চলগুলোতে যখন অতিক্রম করবে উপকূল, সেই সময়টা যে বাতাসে গতিবেগ থাকবে সেটা 110 থেকে 130 কিলোমিটার ঘন্টায় গতিবেগ বাতাসে গতিবেগ থাকবে বলে জানিয়েছে। এতে করে পাহাড় ধসেরও একটা আশঙ্কা করছে। পাশাপাশি যে 15টি জেলা রয়েছে সেই স্বাভাবিকের চেয়ে প্রায় 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। তো সকালের মধ্যে যেহেতু এর কিছু অংশ যেটা অতিক্রম করার সম্ভাবনা দেখছে এই আজকে সকালের মধ্যে, যেটা হচ্ছে যে খুলনা এবং কি বরিশাল। আর এক্ষেত্রে বিপদ সংকেত যেটা দেখে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে যে পায়রা এবং কি মোংলা 7 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজার 6 নম্বর বিপদ সংকেত। আর সেটা বাড়ানো হবে কিনা সেটা কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো বা জানা যাবে। সেটা 10 নম্বর বিপদ সংকেত দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এক্ষেত্রে উপকূলীয় অঞ্চল যেগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রেখেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তো সব কিছু মিলেই বলা যাবে যে আসলে কিছুক্ষণের মধ্যেই আমরা নতুন আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। এই ছিল এখান থেকে দিশা সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।